ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ভুয়ো শংসাপত্রে 14 বছর চাকরি করার পর শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ বলল কলকাতা হাইকোর্ট। ঘটনাটা কি? ঘটনাটা এবার আমরা ডিটেলস জানব। সম্প্রতি আপনারা জানেন 2010 সালের পরে ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো নিয়ম বহির্ভূতভাবে দেওয়া হয়েছে, সেই জন্য বাতিল হয়েছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেটি হচ্ছে এসসি সার্টিফিকেট বাতিল করেছে একজনের। ঝাড়গ্রামের এক চতুর্থ শ্রেণীর কর্মীর তপশিলি জাতিগত এসসি সার্টিফিকেট বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। সুতপা হাতই, যে দেখুন এই কোর্টের অর্ডারটাতে বলা রয়েছে, সুতপা হাতই নামে ওই শিক্ষাকর্মী 1997 সালে তপশিলি জাতি সংরক্ষিত শিক্ষাকর্মী পদে চাকরি পান। গত বুধবার 22 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ জানিয়েছেন, ভুয়ো শংসাপত্র দাখিল করে সংরক্ষিত আসনে ওই শিক্ষাকর্মী নিয়োগ অবৈধ। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুতপা 14 বছর স্কুলে পরিষেবা দিয়েছেন। 2011 সালের মে মাস পর্যন্ত বেতনও পেয়েছেন। তবে আদালতের নির্দেশে বেতন বাবদ প্রাপ্ত টাকা সুতপাকে ফেরত দিতে হবে না। 1997 সালে 17 ফেব্রুয়ারি জামবনির ব্লকের ডুবরা আদর্শ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মী ম্যাট্রন পদে যোগ দিয়েছেন সুতপা। সংরক্ষিত ওই পদে সুতপাকে নিয়োগ করেছিল তৎকালীন ম্যানেজিং কমিটি। তপশিলি জাতিগত শংসাপত্র দিয়েই চাকরি পেয়েছিলেন তিনি। 14 বছর চাকরি করার পর 2011 সালে মনোরঞ্জন মাহাতো, যিনি হচ্ছেন সেক্রেটারি অব দ্য ওবিসি সংগ্রাম কমিটি, তিনি একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তার জাতিগত শংসাপত্র নিয়ে প্রশাসনিক অনুসন্ধান শুরু হয় এবং ওই বছরই ফেব্রুয়ারিতে সুতপার জাতিগত শংসাপত্র বাতিল করেন ঝাড়গ্রামের তৎকালীন মহকুমা শাসক। ইভেন্চুয়ালি বাই অর্ডার ডেটেড 23 ফেব্রুয়ারি 2011 দ্য সাব ডিভিশনাল অফিসার ঝাড়গ্রাম ক্যান্সেল দ্য পিটিশনার কাস্ট সার্টিফিকেট বাতিল করেন। 25/2/2011 কমিউনিকেটেড দ্য অর্ডার অফ ক্যান্সেলেশন অফ দ্য কাস্ট সার্টিফিকেট টু দ্য পিটিশনারকে কাস্ট সার্টিফিকেট যে বাতিল করা হয় তার চিঠিটাও দিয়ে জানিয়ে দেওয়া হয়। তারপর থেকে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে 2011 জুন থেকে সুতপার বেতন বন্ধ হয়ে যায়। স্কুল পরিচালনা সমিতি সুতপাকে শোকজ নোটিশ ধরায়, তবে সুতপা তার জবাব দেননি। পাল্টা তিনি জাতিগত শংসাপত্র বৈধ বলে দাবি করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। বেশ কয়েকবার শুনানি হয়, অবশেষে রায় সুতপার বিপক্ষেই যায়। এবার হাইকোর্টের যে বিচারপতি তিনি কি রায় দিয়েছেন সেটা 20 পাতায় আছে, টোটাল 21 পাতার রায়। আমি এখানে রায়টা শুধু দেখাচ্ছি। দীর্ঘ বিচার পর্ব চলার পর হাইকোর্টের বিচারপতি যে রায়টা দিয়েছে সেই রায়ের কনক্লুশনটা আমি জাস্ট একটু আপনাদের শোনাচ্ছি। এই যে দেখুন কনক্লুশনে 48 পয়েন্টে বলা হয়েছে, ইট গোস উইদাউট সেইং দ্যাট অ্যাজ দ্য পোস্ট ওয়াজ রিজার্ভ ফর এসসি ক্যান্ডিডেট, যেহেতু পোস্টটা এসসি ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ ছিল, অ্যান্ড দ্য পিটিশনার ডাজ নট বিলং টু এসসি কমিউনিটি, এবং পিটিশনার এসসি কমিউনিটির অন্তর্ভুক্ত নয়, যদিও তার এসসি সার্টিফিকেটটা ছিল কিন্তু তার সার্টিফিকেটটা ছিল জাল। শি ওয়াজ নট এলিজেবল ফর দ্য পোস্ট, তিনি এই পদের জন্য যোগ্য নন, অ্যান্ড অ্যাজ সাচ হার অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ ইলিগাল, এবং তার যে নিয়োগ সেটা হচ্ছে অবৈধ। দ্য পিটিশনার জয়েন্ট ইন গ্রুপ ডি পোস্ট, তিনি আবেদনকারী পিটিশনার গ্রুপ ডি পদে জয়েন করেছিলেন। অ্যাজ সাচ আই রিস্ট্রেন মাই টেম্পটেশন টু ডিরেক্ট হার টু পে ব্যাক দ্য স্যালারি শি হ্যাজ ডন সো ফার, যেহেতু গ্রুপ ডি পদে তিনি জয়েন করেছিলেন, সেই জন্য আমি বেতন ফেরতের নির্দেশ থেকে আমি বিরত থাকলাম, অর্থাৎ তাকে বেতন ফেরত দিতে হবে না। আই রিকোয়েস্ট দ্য রেসপন্ডেন্ট নট টু রিক্লেম দ্য স্যালারি শি হ্যাজ রিসিভড টিল মে 2011, অর্থাৎ তিনি মে 2011 পর্যন্ত যে স্যালারি পেয়েছেন সেটা ফেরত দেওয়ার কথা বলছে না, অর্থাৎ তিনি যে 2011 সাল পর্যন্ত চাকরি করেছেন 97 থেকে, এই 14 বছরের টাকা তাকে ফেরত দিতে হবে না। ইন ভিউ অফ দ্য অ্যাবভ নো ইন্টারফারেন্স ইজ কল ফর ইন দ্য রিট পিটিশন অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্য সেম ইজ ডিসমিসড, এই মর্মে রিট পিটিশনটা বাতিল হলো, ডিসমিস করা হলো আদালতের পক্ষ থেকে, এবং জাজমেন্টের কপি ওয়েবসাইটে পাবলিশ করতে বলা হয়েছে। এখানে দেখুন, অর্ডার প্লেসড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কোর্ট, আর লাস্টে বলা রয়েছে আর্জেন্ট সার্টিফাইড ফটোকপি অফ দিস জাজমেন্ট ইফ অ্যাপ্লাইড ফর বি গিভেন টু দ্য পার্টিস আপন কমপ্লায়েন্স অফ দ্য রিকুইজিট ফর্মালিটি, অর্থাৎ যে এই কোর্টের রায়ের যে জাজমেন্ট কপি ফটোকপি যদি পেতে চান তাহলে তাকে আবেদন করতে হবে, উপযুক্ত নিয়মকানুন ফলো করে তাকে আবেদন করতে হবে, তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। তো বিষয়টা কি,
এসসি সার্টিফিকেট জাল করে তিনি চাকরিতে জয়েন করেছিলেন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি শিডিউল কাস্ট কমিউনিটির অন্তর্ভুক্ত ছিলেন না। সেই জন্য কোর্ট তার অর্ডারে এটা জানিয়েছে যে তার যেহেতু তিনি তপশিলি জাতিভুক্ত নন এবং তিনি তপশিলি জাতিভুক্ত পদে জয়েন করেছেন, সেই জন্য তার চাকরি বাতিল করা হলো, ক্যান্সেল করা হলো এবং তাকে এই টাকাটাকে ফেরত দিতে হবে না। এই হচ্ছে এই কোর্টের রায়ের মূল নির্যাস। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching this video.